একটা পেশেন্ট যদি অ্যাপেন্ডিসাইটিস নিয়ে তোমাদের কাছে আসে, তোমরা কি তার ডায়াগনোসিস করতে পারবা? ইজ ইট পসিবল ফর ইউ? আমরা পেশেন্টকে ডায়াগনোসিস করি, পেশেন্টের কমপ্লেন শুনি, দ্যাট ইজ দি সিমটম। রুগী এসে বলবে যে আমার এই কষ্ট হচ্ছে, আই এম সাফারিং ফ্রম সাচ প্রবলেমস। এটাকে আমাদের ভাষায় আমরা বলি ইট ইজ সিমটম। অ্যান্ড আফটার হিয়ারিং দ্য সিমটম we need to examine the patient according to his symptom. সে হয়তো বলছে যে he has got বা she has got pain in the abdomen. It is not necessary to examine his skull. Sure? So it is mandatory to examine his abdomen. If needed, then we may have to another option. But first of all, we have to examine the parts of the body where he complains. তো ঠিক আছে, সে বললো যে আমার এই প্রবলেম হচ্ছে, আই হ্যাভ গট এ পেইন ইন দি রাইট আইল্যাক ফোসা সিন্স 1 day or 2 days অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোরেক্সিয়া নসিয়া অ্যান্ড উইথ রেইজ অফ টেম্পারেচার। এই তো সে কমপ্লেন করবে। তো এই কমপ্লেনটা যখন করবে তখন অ্যাজ এ ডক্টর ইউর রেসপন্সিবিলিটি ইজ দ্যাট ইউ হ্যাভ টু এক্সামিন দ্য পেশেন্ট। ফার্স্ট ইউ হ্যাভ টু এক্সামিন দ্য অ্যাবডোমেন বিকজ হি কমপ্লেন্স অফ পেইন ইন দি অ্যাবডোমেন, not in the leg or in the hand. Now, during the examination, there are some procedures. We must follow that procedures for examination. And all the procedures are written in your clinical books, that is ASWMC and like this other suggestions to boi ache sekhane ache. তো সেখানে তোমাকে কি করতে হবে, অ্যাবডোমেনটা যে তোমাকে ইন্সপেক্ট করতে হলে সেখানে ওয়ার্ল্ড ওয়াইড 4টা ওয়ে আছে: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড অসকালটেশন। ইট ইজ নট ফর হিয়ার, ইট ইজ ওয়ার্ল্ড ওয়াইড। সারা বিশ্বে এই 4টা সিস্টেমকে ফলো করতেই হবে তোমাকে: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড অসকালটেশন। তুমি অ্যাবডোমেনটাকে ইন্সপেক্ট করতে গেলে পেশেন্টকে তখন তোমাকে কি বলতে হবে? ইউ হ্যাভ টু আস্ক দি পেশেন্ট to lay down on the examination table. Each and every doctor's chamber have got a examination table. তো সেখানে পেশেন্টকে তুমি বলবে যে you please lay down and expose your abdomen. Clear? তো পেশেন্ট তার অ্যাবডোমেনটাকে এক্সপোজ করলো, because when you will going to examine a person, you must have to take a consent from that person, which is called informed consent. Term is known as informed consent. যে তুমি তাকে ইনফর্ম করেছো এবং সে কনসেন্ট দিয়েছে, এটাকে কালেকটিভলি বলা হয় ইনফর্ম কনসেন্ট। পেশেন্টকে তোমাকে আগে বলতে হবে যে হ্যাঁ, আপনার এই সমস্যার জন্য আই নিড টু এক্সামিন ইউর অ্যাবডোমেন। পেশেন্ট বললো ওয়েল, আপনি এক্সামিন করেন। সে তখন টেবিলে পরে তাকে শুতে বললে শুলো, অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউর অ্যাডভাইস হি অর শি এক্সপোজড হিজ অ্যাবডোমেন। Now, another thing is important. Before going to examination, informed consent is necessary. At the same time, another thing is important, that you may have an attendance. তোমার এই এক্সামিন করার সময় তোমার অ্যাটেন্ডেন্স দরকার। অ্যাটেন্ডেন্স মে বি ইয়োর চেম্বার ওয়ার্কার অর দি রিলেটিভস অফ দি পেশেন্ট হু কেম উইথ হার অর হিম। ঠিক আছে? তাহলে রুগীর সাথে যে এসেছে তাদের ভিতর থেকেও কাউকে ডেকে নিবে, অথবা তোমার চেম্বারে যে সমস্ত ওয়ার্কাররা থাকে তাদের কাউকে ডেকে নিবে। এই দুটা জিনিস কিন্তু মাস্ট। উইদাউট দিস হ্যাভিং টু থিংস ইউ শুড নট টু টাচ দি বডি অফ এনি পারসন। এভরিথিং ইজ ফাইন, নাও ইউ আর গোয়িং টু এক্সামিন। তোমাকে ইউ হ্যাভ টু ইন্সপেক্ট দি অ্যাবডোমেন। তুমি অ্যাবডোমেন ইন্সপেক্ট করে তোমার যেটা দেখার দরকার শিডিউল্ড ওয়ার্কগুলো তুমি করবে। ফার্স্ট থিং দেখো যে সাইজ অ্যান্ড শেপ অফ দি অ্যাবডোমেন, অ্যাবডোমেনটা কেমন আছে, অ্যাবডোমেনের ভিতরে কোন পজিশন অফ দি আম্বলিকাস সেটা কেমন আছে, কোনো ভিজিবল স্কার মার্ক আছে কিনা অ্যাবডোমেনে, ভিজিবল কোনো পেরিস্টালসিস আছে কিনা, ভিজিবল কোনো সোয়েলিং আছে কিনা, অ্যান্ড দি হেয়ার ডিস্ট্রিবিউশনটা কেমন আছে। তাহলে এই কতগুলো জিনিস তুমি চোখ দিয়ে দেখলে। নাও আফটার কমপ্লিটিং দিস থিংস ইউ হ্যাভ টু গো ফর পালপেশন। পালপেশন ইজ দি ফিলিং অফ থিংস হুইচ ইউ হ্যাভ সিন। তুমি যা চোখে দেখেছো সেইগুলোকে তুমি ফিল করছো। রিগার্ডিং দিস পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এর ক্ষেত্রে আমরা কিছুই পাবো না। অ্যাবডোমেনটা তোমাকে নর্মাল শেপে থাকবে। ইন্সপেকশন ফাইন্ডিংস ইজ নেগেটিভ, অলমোস্ট সবই নর্মাল। এবার নাও আই এম গোয়িং টু পালপেট দি অ্যাবডোমেন। পালপেশনে করার একটা নিয়ম আছে, সেটাও তোমাদের এই বইতে আছে, ইউ হ্যাভ রিড মিন হোয়াইল।
তুমি যেহেতু রাইট আইল্যাক ফোসাতে সে পেনের কথা বলছে, ইউ শুড হ্যাভ টু স্টার্ট এক্সামিনেশন ফ্রম লেফট আইল্যাক ফোসা। লেফট আইল্যাক ফোসাতে যখন তুমি হাত দিয়ে টাচ করলে বা একটু প্রেশার ডিপ পালপেশন করলে, তখনই পেশেন্ট উইল ফিল পেন ইন হিজ রাইট আইল্যাক ফোসা। মানে ইউ আর এক্সামিনিং হিজ অর হার লেফট আইল্যাক ফোসা, বাট পেশেন্ট ইজ ফিলিং পেন ইন দি রাইট আইল্যাক ফোসা। ইয়েস, তুমি এটাকে মার্ক করলে যে হ্যাঁ, আমি হোয়াইল আই এম প্রেসিং দি লেফট আইল্যাক ফোসা, পেশেন্ট অবজার্ভিং পেন ইন দি রাইট আইল্যাক ফোসা। সো দিস সাইন ইজ কল্ড রবসিন্স সাইন। অ্যান্ড হোয়াই দিস ইজ? দিস ইজ যে হোয়েন ইউ আর প্রেসিং দি লেফট আইল্যাক ফোসা, সেখানে কোলন আছে, কোলনের ভিতরে গ্যাস আছে, গ্যাসটা ডিস্ট্রিবিউট সরে যাচ্ছে, ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, রাইট আইল্যাক ফোসাতে চলে আসছে। তখন ইনফ্লেমড অ্যাপেন্ডিক্সিস দিয়ার যখন ওখানে টাচ লাগছে, পেন ফিল করছে। আর একটা রিজন কি, স্মল কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন আছে, তুমি যখন প্রেস করছো ওগুলো রাইট সাইডে সরে আসছে। হ্যাঁ, সরে আসলে ইনফ্লেমড অ্যাপেন্ডিক্সে টাচ করছে, তখনই পেন হচ্ছে। এই দুটা রিজনের জন্য তুমি এই রবসিন্স সাইনটা পজিটিভ পাচ্ছ। বেশ, ইয়েস, এটা পজিটিভ তোমার একটা ফাইন্ডিংস হলো। এরপরে তোমার উপরের দিকে যত পালপেট করলে এভরিথিং ইজ ইনসিগনিফিক্যান্ট। এরপরে তুমি আসলে পালপেশনে আসলে রাইট আইল্যাক ফোসাতে। রাইট আইল্যাক ফোসাতে যখন তুমি পালপেশনে আসবে, বিফোর দ্যাট তুমি ইউ আস্ক দি পেশেন্ট টু হ্যাভ এ কফ, যে আপনি আমরা কাশি দেন তো। আইডিয়াটা কি, আই ওয়ান্ট টু মেক এ জার্ক ইন দ্য অ্যাবডোমেন। কাশি হলে পেটে অ্যাবডোমেনটা জার্ক হয় না, তো এই জার্কটা যখনই হবে, পেশেন্ট উইল অবজার্ভ এ পেন, এবং ইউ উইল আস্ক হিম যে আপনি ইউ লোকেট দি সাইট অফ দি পেন উইথ এ টিপ অফ ইউর ফিঙ্গার। সে তখন তোমাকে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দেখালো, ইয়েস, দিস ইজ দি প্লেস হোয়ার আই এম ফিলিং ম্যাক্সিমাম পেন। You notice this, it is the pain site where maximum pain he felt after giving a cough. It is called cough impulse, অথবা এটাকে বলা হয় ডানফিস সাইন। ঠিক আছে, এটা সে কোথায় দেখালো? ম্যাকবার্নিস পয়েন্টে। আমরা অ্যানাটমিক্যাল নলেজ থেকে জানি হোয়াট ইজ ম্যাকবার্নিস পয়েন্ট, অ্যান্ড দি অ্যাপেন্ডিকুলার বেস ইজ সিচুয়েটেড ইন দি ম্যাকবার্নিস পয়েন্ট। তাহলে যদি ওখানে পেন হয়ে থাকে, উই উইল বি শিওর দ্যাট দেয়ার ইজ এ ইনফ্লামেটরি প্রসেস ইন দি অ্যাপেন্ডিকুলার বেস। ওকে, তাহলে এটা হলো দুটো জিনিস। এরপরে তুমি তাকে যাবা ডিপ পালপেশনে যাবা রাইট আইল্যাক ফোসাতে। যখন তুমি পালপেট করতে যাচ্ছ, সে পেন ফিল করছে। ওকে, পেন তো থাকতেই হবে, বিকজ দে আর ডেভেলপস এ পেরিটোনাইটিস। হ্যাঁ, তো পেন যখন হলো, পেনটা পড়ার পরে এবার তুমি সাডেনলি হাতটা উইথড্র করলে, এই যে প্রেস করলে পেন ফিল করছো, সাডেনলি হাতটা উইথড্র করলে, এখানেও কি হলো? ইউ ক্রিয়েট এ জার্ক, ইন দি অ্যাবডোমিনাল ওয়াল। এই যে জার্কটা যখনই হলো, পেশেন্ট লাফিয়ে উঠবে ব্যথাতে। সে কাশি দিলে যেমন তার পেন পেয়েছে, তুমি যখন প্রেস করে উইথড্র করবা ফিঙ্গার হ্যান্ডটা, তখনই সে আবারও পেন ফিল করবে। ইট ইজ কল্ড রিবাউন্ড টেন্ডারনেস। হোয়াট ইজ কল্ড রিবাউন্ড? মানে এই যাচ্ছি আমি, রিবাউন্ড মানে পিছিয়ে ফিরে আসছি, এই তো আমি প্রেস করলাম, পেশেন্ট ইজ ফিলিং পেইন। আচ্ছা, তারপরে যখন সাডেনলি উইথড্র করছি, এই যে জার্ক হচ্ছে, ইট ইজ কল্ড রিবাউন্ড টেন্ডারনেস। ইট ইজ হোয়াই দিস ইজ, it is due to inflammation of the appendix that develops local peritonitis, that is peritoneum become inflamed. At the event of jerk in the abdomen wall, patient feels pain. তাহলে এটাকে হলো আমাদের রিবাউন্ড টেন্ডারনেস। তাহলে কয়টা সাইন আমরা পেলাম? ম্যাকবার্নিস পয়েন্টে ম্যাক্সিমাম টেন্ডারনেস পেয়েছি, কফ টেস্ট পজিটিভ পেয়েছি, রিবাউন্ড টেন্ডারনেস পেয়েছি, তারপরে রবসিন সাইন পজিটিভ পেয়েছি। আচ্ছা, এগুলোই হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট থিং। এরপরে আরেকটা কি পাবা? যখন হোয়েন দেয়ার ইজ অ্যাপেন্ডিসাইটিস, রাইট আইল্যাক ফোসাট অবশ্যই মাসেল একটা গার্ডেলিং পাবা। মাসেলটা দেখবা যে লেফট আইল্যাক ফোসাতে যত সফট আছে, রাইট আইল্যাক ফোসাতে এটা মাসেলটা এবিট রিজিড, যাতে মাসেল গার্ডেলিং প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে এটা 4 নম্বর সাইন হলো। আরেকটা সাইন আছে কি, যে তোমার সোয়াস টেস্ট আছে, কফ টেস্ট অর সোয়াস টেস্ট, দুটোকেই একই জিনিস, সোয়াস টেস্ট আর কফ টেস্ট। রেক্টোপেরিটোনিয়ালি আমরা এখানে কনসার্ন যে পেরিটোনিয়াম যেমন সামনে আছে, সেটা ইনফ্লামেশন হলে সেখান থেকে আমরা রিবাউন্ড টেন্ডারনেস পাচ্ছি, হাইপারস্থেসিয়া পাচ্ছি। অ্যাট দি সেম টাইম পোস্টেরিয়র পেরিটোনিয়ামেও তো ইনফ্লামেশন হতে পারে। তো পোস্টেরিয়র পেরিটোনিয়ামটা কিসের পরে আছে? অ্যানাটমিক্যাল নলেজ থেকে হলো সোয়াস মাসেল যেটা আছে, ভার্টিব্রাল কলামের 2 পাশে মোটা যে মাসেলটা আছে, এটা সোয়াস মাসেল। এই সোয়াস মাসেলটা যখনই তোমার ওর উপরে পেরিটোনিয়াম আছে, যদি তোমার অ্যাপেন্ডিক্সটা রেক্টোসিকাল হয়ে থাকে, সাবসিকাল হয়ে থাকে, হোয়াট উইল হ্যাপেন? ওর তো টিপটা তো চলে যাবে নিচের দিকে,
যেহেতু সিকামের পিছন দিকে আছে, তাহলে ওখানে অ্যাডজেসেন্ট স্ট্রাকচার হলো কি সোয়াস মাসেল অ্যান্ড পেরিটোনিয়াম ওভার দি সোয়াস মাসেল আছে। এছাড়া কিন্তু ওখানে আর কোনো স্ট্রাকচারটা তোমার ইউজুয়ালি থাকে না। তাহলে এই ইনফ্লামেটরি প্রসেসটা অফকোর্স পোস্টেরিয়র পেরিটোনিয়ামকে যদি ইনভলভ করে, সোয়াস মাসেলকেও সে ইনভলভ করে ফেলে। মাসেল ধরো তোমার এখানে যদি আমি একটা হট কিছু রাখি, এই জায়গাটা তো তোমার বার্নিং না হলেও তো একটা হট সেন্সেশন তো তুমি পাবে, ঠিক কিনা? এবং ওই মোমেন্টে যদি আমি এই জায়গাটা নাড়াচাড়া করা হয় তাহলে এই পেনটা আরও বেশি আসবে। তাহলে এখন তুমি যখন সোয়াস টেস্ট, যেটাকে আমরা বলছি কফ, অথবা আমরা বলছি কফ টেস্ট,